নূরের নবী রাহমাতুল লিল আলামিন তিনি আংটি ব্যবহার করতেন। স্বর্ণ ব্যবহার করা পুরুষের জন্য হারাম। রূপার আংটি ব্যবহার করতে পারবেন, পাথরের আংটি ব্যবহার করতে পারবেন। দোজাহানের বাচ্চা নবী কামলেওয়ালা নবী আংটি ব্যবহার করতেন, বলেন সুবহানাল্লাহ। দোজাহানের বাচ্চা নবী রাহমাতুল লিল আলামিন একদিন সিদ্দিক আকবর আবু বকরকে ডাক দিয়া বলেন, ও আবু বকর, আমার হাতের মধ্যে একটা আংটি রয়েছে। ও আবু বকর, আমার হাতের আংটিটার মধ্যে স্বর্ণকারের দোকানে গিয়ে একটা সিল বানায় আনো। ও আবু বকর, ওই সিলের মধ্যে একটা কালেমা লিখবা, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরকে দিল আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখবা। সিদ্দিক আকবর আংটিটা হাতের মধ্যে যেই মাত্র নিল, আংটি নিয়া যেই মাত্র স্বর্ণকারের দিকে হাঁটা শুরু করলো, বাজারের দিকে যাওয়া শুরু করলো, সিদ্দিক আকবর চিন্তা করতেছেন, হায় রে হায়, আল্লাহর রাসূল কেমনে বললেন আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য। ও সিদ্দিক আকবর মনের মধ্যে চিন্তা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের নাম থেকে রাসূলুল্লাহর নাম কোথাও বাদ দেয় নাই। আজানে রাসূল আল্লাহর নাম রয়েছে, সেখানে রাসূলুল্লাহর নাম রয়েছে, ঠিক কিনা? ইকামতের মধ্যে আল্লাহর নাম রয়েছে, সেখানে রাসূলুল্লাহর নাম রয়েছে। মসজিদের এক পাশে আল্লাহর নাম, আরেক পাশে রাসূলুল্লাহর নাম। এমনকি শুধু তাই নয়, আরশে আজিমের সামিয়ানার খুঁটির মধ্যেও লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর এবার চিন্তা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, সিদ্দিক আকবর চিন্তা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনের নামকে তিনার নাম থেকে কোনো জায়গায় মাইনাস করে নাই। আজকে দুজানের বাচ্চা নবী কেন বলল আংটির মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য, বলেন সুবহানাল্লাহ। আমরা তো জান্নাতের অধিবাসী, আমরা জান্নাত যেতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 18 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 18 নম্বর আয়াতে 110 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ও আমার ঈমানদার বান্দারা, ও মুমিন বান্দারা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, আমার বন্ধু মুস্তাফাকে বিশ্বাস করেছো, আখিরাত বিশ্বাস করেছো, ফেরেশতা বিশ্বাস করেছো, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস এনেছো, ও আমার ঈমানদার বান্দারা, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, ওয়া আমিলুস সলিহাতি, তোমরা যারা ঈমান আনার পরে বেশি বেশি করে নেক আমল করবা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি স্বয়ং আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি রব্বে কারীম ঘোষণা দিলাম, তোমরা যারা ঈমান আনার পরে নেক আমল করবা, আমি তোমাদের পুরস্কারের জন্য জান্নাতুল ফিরদাউস ঘোষণা দিলাম, বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার আল্লাহ তাআলা 8টা জান্নাত সৃষ্টি করেছেন। 8টা জান্নাতের ছোট কোনো জান্নাতে নয়। আমার আল্লাহ বলেছেন, যারা ঈমান আনার পরে নেক আমল করবে, যারা ঈমান আনার পরে বেশি বেশি করে নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা জান্নাতুল আদনে নয়, দারুস সালামে নয়, দারুল মাকামে নয়, দারুল কারারে নয়, স্বয়ং আমি আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ জান্নাত যেটা বানাইলাম, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া আমি আল্লাহ তাআলা তাদের খেদমত করব, বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই জান্নাতে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? এই জন্য সেই জান্নাতে যাওয়ার জন্য বেশি বেশি করে নেক আমল করা লাগবে। বন্ধুরা আমার, বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন একটা চাকরি দিয়ে। সেই চাকরিটা হচ্ছে, রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ও দুনিয়ার বান্দারা, দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি পাঠাইলাম, তোমাদের জন্য এত সুন্দর করে চলার ব্যবস্থা করে দিলাম। ও আমার বান্দারা, তোমাদের জন্য দুনিয়ার জমিনে সকল কিছু আমি সৃষ্টি করলাম একমাত্র তোমাদের জন্য। 18,000 মাখলুকাত সৃষ্টি করলাম তোমাদের জন্য, আসমান বানাইলাম তোমাদের জন্য, জমিন বানাইলাম তোমাদের জন্য, বৃক্ষ তরুলতা ফল ফলাদি বানাইলাম তোমাদের জন্য। ও আমার বান্দা, তোমাদেরকে সৃষ্টি করে যে একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দেবেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে
যদি কেউ চাকরি করেন, সরকারি হোক অথবা বেসরকারি হোক, চাকরির মধ্যে যদি 10 দিন 15 দিন বন্ধ করেন, ডিউটি সঠিকভাবে না করেন, আপনার বেতন থেকে কর্তন করা হবে, ঠিক কিনা? ও আমার বাবারা, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস যদি আপনি ধারাবাহিকভাবে আপনার অফিস করে না করেন, তাহলে দুনিয়ার জমিনে আপনার অফিস থেকে আপনার চাকরি বন্ধ করে দিবে, ঠিক কিনা? এটাই তো নিয়ম। দুনিয়ার নিয়ম হচ্ছে এটা। আপনি যদি একটানা যদি 5-6 মাস চাকরির অফিসে যদি আপনি না যান, তাহলে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। ও বন্ধুরা, বাবারা আমার, কেমন রব্বুল আলামিনের সৃষ্টি হলাম আমরা, কেমন রব্বুল আলামিনের বান্দা হলাম আমরা, যে রব্বুল আলামিন চাকরি দিয়েছেন ইবাদত করার জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে নামাজ দিয়েছেন ইবাদত করার জন্য, রোজা দিয়েছেন ইবাদত করার জন্য, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন ইবাদত করার জন্য। আমি দিনের পর দিন, মাসের পর মাস ওই রব্বুল আলামিনের চাকরিটা করলাম না। দুনিয়ার সকল চাকরি ঠিক আছে, কিন্তু রব্বুল আলামিনের চাকরি করি নাই। কিন্তু কেউ বলতে পারবে না আমার আল্লাহ তাআলা তার খাবার বন্ধ করে দিয়েছে। এমন কেউ বলতে পারবে? কিছু মানুষ তো আছে বছরে একবার নামাজ পড়ে ঈদের সময়, কিছু মানুষ আছে বছরে একবারই নামাজের দিকে আসে রমজান মাস আসলে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ তাআলা, আপনি যে সারাটা বছর ইবাদত করলেন না, আল্লাহ রাব্বুল আলামিন কারো রিজিক বন্ধ করছে? কারো চলাচল অসুবিধা করে দিছে? কারো অক্সিজেন কেড়ে নিয়েছেন? আমার আল্লাহ তাআলা দেয় নাই। সে রব্বুল আলামিন বলতেছেন, ও আমার ইমানদার বান্দারা, ঈমান এনে রব্বুল আলামিনের ইবাদত করো, আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসে মেহমানদারি করব। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ইমানদার হওয়ার জন্য আমাদেরকে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে অন্য জায়গায় বলতেছেন, সূরা বাকারার প্রথম দিকে বলতেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের মধ্যে এমনও মানুষ রয়েছে যারা বলে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, যারা বলে আমি আখিরাতের প্রতি ঈমান আনলাম। আল্লাহর প্রতি ঈমান আনার পরেও, রাসূলুল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনার পরে, আখিরাতের প্রতি ঈমান আনার পরেও আমার আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন, ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা এখনো পরিপূর্ণ মুমিন হও নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা সূরা বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা বলে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা বলে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আখিরাতের প্রতি ঈমান আনলাম। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা হুম বিমুমিনিন, তোমরা এখনো মুমিন হও নাই। বলেন সুবহানাল্লাহ। ওয়া রাব্বুল আলামিন, তোমার প্রতি ঈমান আনলাম, আখিরাতের প্রতি ঈমান আনলাম, তারপরও তুমি বলতেছো আমরা ইমানদার হই নাই। ইমানদার কেমনে হওয়া যায় আমাদেরকে একটু বলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহকে বিশ্বাস করে বলেছ, আখিরাতকে বিশ্বাস করে বলেছ, একটা জিনিস গ্যাপ হয়েছে, আমার বন্ধু নবীকে বিশ্বাস করো, এই কথাটা তোমরা বলো নাই। এই জন্য ইমানদার হইতে গেলে যেই জিনিসটা লাগে সেইটা হচ্ছে আমি আল্লাহকে বিশ্বাস করতে হবে, আমার বন্ধু মোস্তফাকে বিশ্বাস করতে হবে, তাহলে তোমরা ইমানদার হইতে পারবা। বলেন সুবহানাল্লাহ। মগজে কোরআন, রূহে ঈমান, জান দিল, হস্তে হুব্বে রহমাতাল লিল আলামিন, হস্তে হুব্বে রহমাতাল লিল আলামিন। এই জন্য আল্লামা ইকবাল, ওই পাকিস্তানের আল্লামা ইকবাল, তিনি কত সুন্দর করে বলে দিয়েছেন, বাবা ও আমার বাবারা, যাদের কোরআন বোঝার ক্ষমতা রয়েছে, যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী, তারা জানে একমাত্র রাসূলুল্লাহর ভালোবাসা হচ্ছে ঈমানের মূল। বলেন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই রাসূল চাই কি চাই না? একটু আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? মনে বড় আশা ছিল যাব মদিনা।
মাদিনায় মনে বড় আশা ছিল যাব মাদিনায় মুক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও সুবহানাল্লাহ কইতেন না মুক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও মনে বড় আশা ছিল যাব মাদিনায় মনে বড় আশা ছিল যাব মাদিনায় ওই মদিনা আমরা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চান একটু হাত উঠে দেখান নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত ও আমার ভাইয়েরা বাবারা আল্লাহকে ভালোবাসার পরে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে যেমনি ভাবে ভালোবাসার কথা সিদ্দিকে আকবরের মুখে শোনা যায় যেমনি করে ভালোবাসার কথা ফারুকে আজমের মুখে শোনা যায় ও বন্ধুরা আমার ভাইয়েরা আমার সিদ্দিকে আকবর যেইভাবে আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন ফারুকে আজম যেইভাবে রাসূলুল্লাহকে ভালোবেসেছেন ওসমান গনি জিন্নুরাইন যেমনি ভাবে আল্লাহকে রাসূলকে ভালোবেসেছেন হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি করে আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন ওই রকম ভালোবাসলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার ভাইয়েরা আমার আল্লাহ রাসূলের সুন্নাহ একটা সুন্নাহ হচ্ছে আল্লাহ রাসূল আংটি ব্যবহার করতেন সুবহানাল্লাহ বলেন কি ব্যবহার করতেন আংটি ব্যবহার করতেন ও আমার ভাইয়েরা বাবারা তাফসীরে কবিরের 91 পৃষ্ঠার মধ্যে ঘটনাটা উল্লেখ করা হয়েছে নূরের নবী রাহমাতুল লিল আলামিন তিনি আংটি ব্যবহার করতেন স্বর্ণ ব্যবহার করা পুরুষের জন্য হারাম রূপার আংটি ব্যবহার করতে পারবেন পাথরের আংটি ব্যবহার করতে পারবেন দোজাহানের বাচ্চা নবী কামলেওয়ালা নবী আংটি ব্যবহার করতেন বলেন সুবহানাল্লাহ দোজাহানের বাচ্চা নবী রাহমাতুল লিল আলামিন একদিন সিদ্দিক আকবর আবু বকরকে ডাক দিয়া বলেন ও আবু বকর আমার হাতের মধ্যে একটা আংটি রয়েছে ও আবু বকর আমার হাতের আংটিটার মধ্যে স্বর্ণকারের দোকানে গিয়ে একটা সিল বানায় আনো ও আবু বকর ওই সিলের মধ্যে একটা কালেমা লিখবা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সুবহানাল্লাহ সিদ্দিক আকবরকে দিল আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখবা সিদ্দিক আকবর আংটিটা হাতের মধ্যে যেই মাত্র নিল আংটি নিয়া যেই মাত্র স্বর্ণকারের দিকে হাঁটা শুরু করলো বাজারের দিকে যাওয়া শুরু করলো সিদ্দিক আকবর চিন্তা করতেছেন হায় রে হায় আল্লাহর রাসূল কেমনে বললেন আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য ও সিদ্দিক আকবর মনের মধ্যে চিন্তা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজের নাম থেকে রাসূলুল্লাহর নাম কোথাও বাদ দেয় নাই আজানে রাসূল আল্লাহর নাম রয়েছে সেখানে রাসূলুল্লাহর নাম রয়েছে ঠিক কিনা ইকামতের মধ্যে আল্লাহর নাম রয়েছে সেখানে রাসূলুল্লাহর নাম রয়েছে মসজিদের এক পাশে আল্লাহর নাম আরেক পাশে রাসূলুল্লাহর নাম এমন কি শুধু তাই নয় আরশে আজিমের সামিয়ানার খুঁটির মধ্যেও লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সুবহানাল্লাহ সিদ্দিক আকবর এবার চিন্তা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক আকবর চিন্তা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনের নামকে তিনার নাম থেকে কোনো জায়গায় মাইনাস করে নাই আজকে দুজানের বাচ্চা নবী কেন বলল আংটির মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য বলেন সুবহানাল্লাহ সিদ্দিক আকবর এবার দৌড়ে গেলেন বাজারের দিকে স্বর্ণকারের দোকানে গিয়ে ও স্বর্ণকার ভাই আংটিটার মধ্যে একটা সিল বানাবেন আর এই আংটিটার মধ্যে লিখে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য সিদ্দিক আকবর চিন্তা করলেন আল্লাহ তো রাসূলকে কখনো মাইনাস করে না আমি সিদ্দিক আকবর মাইনাস করব কেমনে সিদ্দিক আকবর নির্দেশ দিলেন আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দেন বলেন সুবহানাল্লাহ এবার স্বর্ণকার সিদ্দিক আকবরের কথা অনুযায়ী আংটির মধ্যে সিল বানালেন এবার আংটির মধ্যে কালেমা লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এটা কালেমার সমাপ্তি হয় না একটা মানুষ যদি তার জন্ম থেকে কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে মুসলমান হবে না ঈমানদার হবে না যেই পর্যন্ত না বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সিদ্দিক আকবর স্বর্ণকারের দোকানে গিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দেওয়ার জন্য স্বর্ণকার সেই কথা অনুযায়ী
কালেমা শরীফ সম্পূর্ণ কালেমা লিখে দিলেন আংটির মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার স্বর্ণকারের হাত থেকে সিদ্দিক আকবর আংটিটাকে রিসিভ করলেন। রিসিভ করার পরে মনের মধ্যে একটা খুশি লাগতেছে, আল্লাহ রাসূলের নামটা আমি আংটির মধ্যে লিখতে পেরেছি। এই আংটি মুবারক হাতের মধ্যে নিয়ে দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে 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 রাসূলুল্লাহর দরবারে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আপনার আংটির মধ্যে সিল বানায় আনছি এবং এই আংটির মধ্যে কালেমা লিখে আনছি। বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র বন্ধুরা আমার, যেই মাত্র রাহমাতুল লিল আলামিন আংটি মুবারক আবু বকরের হাত থেকে রিসিভ করলেন, আংটি মুবারকের দিকে তাকায়া দেখলেন, হায় রে হায়, সিদ্দিক আকবর দি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে ফেলছে। বলেন সুবহানাল্লাহ। দুজানের বাদশা নবী আমার আশ্চর্যান্বিত হয়ে গেলেন। সিদ্দিককে আমি নির্দেশ দিলাম, ও সিদ্দিক আকবর, তুমি কালেমা শরীফ লিখবা লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু দেখা যায় আংটির মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে দেখা যায় আরেকটা নামও আংটির নিচে দিয়ে লেখা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার রাহমাতুল লিল আলামিন দুজানের বাদশা নবী ডাক দিয়ে বলতেছে, ও সিদ্দিক আকবর, ও আবু বকর সিদ্দিক, তোমাকে আমি বলেছি আংটির মধ্যে লা ইলাহা লেখার জন্য, তুমি করেছো কি? এই আংটির মধ্যে তো তুমি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখেছো। ও সিদ্দিক আকবর, আমার কোনো আপত্তি ছিল না। ও সিদ্দিক আকবর, কোনো মন খারাপ ছিল না। ও সিদ্দিক আকবর, দেখা যায় আংটির মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে আরেকটা নাম দেখা যায়। সিদ্দিক আকবর এবার পেরেশান হয়ে গেলেন, এটা আবার কেমন কথা? আমি তো স্বর্ণকারকে নির্দেশ দিছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখার জন্য, আবার আরেকটা নাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আরেকটা নাম আবার কার নামে আংটির মধ্যে লেখা হয়েছে? দুজানের বাদশা নবী ডাক দিয়ে বলেন, ও সিদ্দিক আকবর, আংটির মধ্যে আল্লাহর নামের পরে আমি রাসূলুল্লাহর নাম লেখা রয়েছে। এরপরে দেখা যায় সিদ্দিক আকবর তোমার নাম আংটির মধ্যে লিখেছো। বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সবাই সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকা রাজি। আল্লাহু আকবার বলেন। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকা রাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, সবাই রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, দুজানের বাদশা নবী একদিন রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেছেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন বাহিরে কে যেন গুনগুন গুনগুন করে কান্না করতেছেন। এ বাবুরা, এভাবে চিল্লাচিল্লি করলে ওয়াজ করা যায়? একটু চুপ থাকা। তোমরা যেটার জন্য আসছো রেডি হয়ে গেছে, প্যাকেট হয়ে গেছে, একটু পরে বাবু একটু ধৈর্য ধারণ করো। ভাইয়ের আমার, রাহমাতুল লিল আলামিন দুজানের বাদশা নবী একদিন মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেছেন, জুমার দিন খুতবা দিতেছেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন বাহিরে থেকে কান্নার আওয়াজ আসতেছে। বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন আমার দুজানের বাদশা নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, বাহির থেকে কেন গুনগুন আওয়াজ আসতেছে, একটু দেখে আসো। সাহাবায়ে কেরাম বের হয়ে দেখলেন, ডানে বামে তাকিয়ে দেখলেন কোনো মানুষের চিহ্ন নাই, কোনো জীবজন্তুর চিহ্ন নাই। তারপরেও গুনগুন আওয়াজ আসতেছে। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন,
বাহিরে কোনো পশু পাখি, মানব জমিন, মানুষ, জিন, ইনসানের কোনো চিহ্ন নাই। কান্নার আওয়াজ আপনি কোথায় থেকে পান? দুজানের বাচ্চা নবী দেখলেন, তারপরেও গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। এবার রহমাতাল লিল আলামিন যেই মাত্র মসজিদে নববী থেকে বের হলেন, বের হয়ে গুনগুন কান্নার আওয়াজ সন্ধান করার জন্য যেই মাত্র বাহির হলেন, হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন বাহিরে একটা মরা খেজুর গাছ থেকে গুনগুন করে আওয়াজ আসতেছে। বলেন সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলল, ও খেজুর গাছ, ও খেজুর গাছ, তোর তো জীবন নাই, তুই কেন কান্না করতেছিস? কারণটা কি? খেজুর গাছ ডাক দিয়া বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার দীর্ঘদিন যাবত আমার উপরে বসে আপনি জুমার খুতবা দিয়েছেন। ও ইয়া রাসূলুল্লাহ, আপনার মসজিদে নববীর মধ্যে এখন চেয়ার চলে এসেছে, মিম্বার চলে এসেছে। ওগো মায়ার নবী, আপনি আমাকে বাইরে ফেলে দিয়েছেন, আপনার বিরহে আমি কান্না করতেছি। বলেন সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন শুধু মানুষের জন্য রহমত নয়, জিনের জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। যে রাসূলের স্পর্শ লাগলে মরা গাছেও কথা বলে। বলেন সুবহানাল্লাহ। মরা গাছ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি লেগেছিলাম, আপনার স্পর্শ পাওয়ার কারণে আমি এতদিন নিজেকে ধন্য মনে করছিলাম। ওগো মায়ার নবী, আপনি যেই মাত্র চেয়ার ব্যবহার করতেছেন, মিম্বার ব্যবহার করতেছেন, আমাকে যখন বাইরে ফেলে দেওয়া হলো, আপনার বিরহে আমি কান্না করতেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ রসুলকে ভালোবাসলে ওইভাবেই ভালোবাসা দরকার। একটা মরা খেজুর গাছ, সেও আল্লাহ রসুলকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, ও মরা খেজুর গাছ, তোর তো জান্নাত জাহান্নাম কোনো কিছুই নাই, যা তুই আমি রাসূলকে যেহেতু ভালোই বেসেছিস, যা তোর জন্য আমি আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল তোর জন্য আমি জান্নাত ডিক্লেয়ার দিয়ে দিলাম, আমি যেই জান্নাতে থাকবো, ও মরা খেজুর গাছ, তুইও সেই জান্নাতে থাকবি। বলেন সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার, বাবার আমার, বলছিলাম দু জাহানের বাচ্চা নবী রহমাতাল লিল আলামিন আবু বকরকে ডাক দিয়া বলল, ও আবু বকর, আংটির মধ্যে কালেমা শরীফ লিখেছ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আবু বকর, এরপরেও দেখা যায় আরেকটা নাম, ইয়া রাসূলুল্লাহ। আবার কার নাম দেখা যায়? আল্লাহ রাসূল বললেন, আবু বকর, নিচে দিয়ে দেখা যায় সিদ্দিক আকবর, তোমার নাম। বলেন সুবহানাল্লাহ। এবার সিদ্দিক আকবর মন খারাপ করে ফেলল। সিদ্দিক আকবর তো এমন সিদ্দিক যে রাসূলুল্লাহর সামনে কোনোদিনও গুস্তাখি করে নাই। সিদ্দিক আকবর তো তেমন সিদ্দিক যে সিদ্দিক আল্লাহ রাসূলকে ভালোবাসার জন্য জীবন জান কুরবান দিছে। বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর এবার ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলছি গো নবী, আমার নাম লেখার জন্য আমি দোকানদারকে নির্দেশ দেই নাই। তাহলে আল্লাহ রসুল বললেন, তাহলে নামটা কেমনে আসলো? যেই মাত্র সিদ্দিক আকবর আল্লাহ রসুলের সামনে লজ্জিত হয়ে কান্না করতেছে, আমার আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ডাক দিয়া বলল, ও জিবরাইল, ও জিবরাইল, যাও আর দেরি করো না, রহমাতাল লিল আলামিন নবীর সামনে আমার সিদ্দিক আকবর রাসূলুল্লাহকে ভালোবাসার কারণে আমি আল্লাহ সিদ্দিক আকবরকে ভালোবেসে ফেলেছি। যাও রে জিবরাইল, আল্লাহ রাসূলের সামনে আবু বকর সিদ্দিক লজ্জিত হয়ে আছে, যাও যাও জিবরাইল, তুমি গিয়ে বলো সিদ্দিক আকবরের নামটা আমি আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে লিখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ও ভাইয়েরা আমার, আল্লাহ রাসূলকে ভালোবাসলে আমার আল্লাহ তাআলাও ভালোবাসে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের নাম আমার আল্লাহ লিখে দিয়েছেন। কারণ কি? কারণ সিদ্দিক আকবর রাসূলকে ভালোবেসে রাসূলুল্লাহর নাম লিখেছেন, আমার আল্লাহ তাআলা সিদ্দিককে ভালোবেসে উনার নামটা লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূলের সামনে সাহাবাই কেরাম বসে আছেন, অসংখ্য সাহাবাই কেরাম। এক একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচাইতে ভালোবাসি একটা আমল, সেটা হচ্ছে আমি গরমকালে রোজা রাখতে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচাইতে বেশি আমল, যেই একটা আমল আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ, ওই আমলটা হচ্ছে আমি সঠিক সময় নামাজ আদায় করি। বলেন সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হজ করাটাকে আমার জন্য পছন্দনীয় আমল বানাইছি। আরেকজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাকাত দেওয়াটাকে আমার জন্য পছন্দনীয় আমল বানাইছি। সিদ্দিক আকবর এবার দাঁড়িয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের তিনটা পছন্দনীয় আমল রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে তিনটা আমল বলার সুযোগ দেন। ইয়া রাসূলুল্লাহ, তিনটা আমল আমি আবু বকরের কাছে সবচেয়ে বড় পছন্দ। বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলেন, আল্লাহ রাসূল বললেন, কি তিনটা আমল বলো? এবার সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর নাজরু ইলাইকা, এক নাম্বার হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দিকে তাকিয়ে থাকাটাকে বড় আমল মনে করি। বলেন সুবহানাল্লাহ।
2 নাম্বার বললেন ইনফাকু মালে আলাইক, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কদমে আমার যত সম্পদ আছে সকল সম্পদ কুরবানি দিতে প্রস্তুত, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আরেকটা পছন্দ হচ্ছে আপনার নুরানি কদমে বসে থাকা, বলেন সুবহানাল্লাহ। কয়টা আমলের কথা বলেছেন? 3টা আমলের কথা। দেখেন এক এক সাহাবী আমলের কথা বলেছেন। কেউ নামাজের কথা বলেছেন, কেউ রোজার কথা বলেছেন, কেউ হজের কথা বলেছেন, কেউ যাকাতের কথা বলেছেন। সিদ্দিক আকবর বললেন তো বললেন, সিদ্দিক আর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার 3টা আমল বড় পছন্দ। 1 নাম্বার হচ্ছে রাসূল আপনার নূরানি চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকা। 2 নাম্বার আমল ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি কদমে আমি বসে থাকা। 3 নাম্বার আমল হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমার সকল মাল সম্পদ উৎসর্গ করা, বলেন সুবহানাল্লাহ। এই 3টা আমল সিদ্দিক আকবর আল্লাহ রাসূলকে ভালোবেসে করতেন। এই জন্য আমার আল্লাহ তাআলার ঘোষণা হলো সিদ্দিক যেই দিন আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন, এই গারে সূরে তুমি সিদ্দিক আকবর রাসূলের সাথে থাকবা, একমাত্র রাসূলকে তুমিই দেখতে পাবা, দুনিয়ার কেউ দেখতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর 2 নাম্বার ইয়া রাসূলুল্লাহ আমার যখন ক্ষুধা লাগে, সাহাবাই কেরাম এক সাহাবী 3 দিনের ক্ষুধার্ত, রাস্তা দিয়ে যেয়ে যায় তার কাছে বলে আমাকে একটু খাদ্য দেন, আমাকে একটু খাবার দেন, আমার পেটে ক্ষুধার্ত, 3 দিনের ক্ষুধার্ত। যেই যায় তার কাছে খাদ্য চায় কিন্তু কেউ দেয় না। আল্লাহ রাসূল দুজানের বাদশা নবী রাস্তা দিয়ে আসতেছেন, ওই সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষুধার্ত। আল্লাহ রাসূল বলছেন আসো তোমাকে আমি খাবার দিব, বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র সাহাবী আল্লাহ রাসূলের সামনে গেল, আল্লাহ রাসূলের নূরানি চেহারা মুবারকের দিকে যেই মাত্র তাকিয়ে রইল, সাহাবীর সামনে এবার খানা পেশ করা হলো, খাবার উপস্থাপন করা হলো। সাহাবী এখন আর খাবার খায় না। ও সাহাবী তুমি না ক্ষুধার্ত, তুমি না 3 দিনের ক্ষুধার্ত, খাবার খাও না কেন? সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ যেই মাত্র আপনার নূরানি চেহারা মুবারকের দিকে দৃষ্টি দিয়েছি, ওগো মায়ার নবী আপনার নূরানি চেহারার দিকে তাকানো মাত্রই আমি আমার ক্ষুধা ভুলে গেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিবেন আল্লাহু আকবার। সেই রাসূলটা কেমন, যেই রাসূলকে পাওয়ার জন্য জিন ইনসান সকল কিছু পাগল, বলেন সুবহানাল্লাহ। একটি হাদিস বলছি, হাদিসের রাবি হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করতেছেন শাম দেশ বর্তমান হচ্ছে সিরিয়া। শাম দেশের একজন ইহুদি ব্যক্তি ছিলেন যিনি প্রতি শনিবার তাওরাত কিতাবের হাফেজ ছিলেন। তাওরাত কোন নবীর প্রতি? তাওরাত হচ্ছে হযরতে মুসা নবীর প্রতি নাজিল হয়েছে। আসমানি কিতাব 104 খানা। একটু বলেন তা আসমানি কিতাব কয়খানা? একটু, কারণ মাহফিলে আমরা এসে আমরা শুধু জিকিরের তালে তালে তাল মিলাই। আমরা মাহফিলে আসলে হুজুরদের ওয়াজে সুরটাই শুধু শুনি, কিন্তু আমল শিক্ষণীয় বিষয় আমরা নিতে চাই না। একটু আমার সাথে কথা বলবেন, আসমানি কিতাব কয়খানা? 104 খানা। 104 খানা কিতাবের মধ্যে আমার আল্লাহ তাআলা 4টা কিতাব বড় 4 জন নবীর প্রতি নাজিল করেছেন। তাওরাত হযরতে মূসা নবীর প্রতি, জাবুর হযরতে দাউদ আলাইহিস সালামের প্রতি, ইনজিল হযরতে ঈসা নবীর প্রতি, আর কোরআন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। ঠিক কিনা বলেন? আর 100টা কিতাব মাত্র 4 জন নবীর প্রতি। সুবহানাল্লাহ। 4টা কিতাব 4 জন নবীর প্রতি, আর 100টা কিতাব মাত্র 4 জন নবীর প্রতি। হযরতে আদম নবীর প্রতি 10টা কিতাব, হযরতে শীশ আলাইহিস সালামের প্রতি 50টা কিতাব, হযরতে ইদ্রিস আলাইহিস সালামের প্রতি 30টা কিতাব, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি 10টা কিতাব। এই 4 জন নবীর প্রতি 100টা কিতাব নাজিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাওরাত কিতাব হযরতে মূসা নবীর প্রতি। মূসা নবীর অনুসারী যারা তাদেরকে ইহুদি বলা হয়। ভাইরা আমার একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবে। আল্লাহ রাসূলের ভালোবাসা কেমন, শুধু সুর শুনলে হবে না, ভালোবাসা কেমন আমি হাদিস থেকে বর্ণনা দিচ্ছি। একজন ইহুদি ব্যক্তি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, অতীতের শাম দেশের বর্তমান সিরিয়ার একজন ইহুদি পাদ্রী তাওরাত কিতাবের হাফেজ ছিলেন। ওই তাওরাত কিতাব থেকে তিনি প্রত্যেক শনিবার ওনার সম্প্রদায়ের মানুষদের সামনে তাওরাত কিতাব পাঠ করে করে শোনাইতেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে এই তাওরাত কিতাব কিন্তু পাঠ করা যাবে না, কারণ তাওরাত কিতাব মূসা নবীর প্রতি নাজিল হয়েছে ঠিকই, কিন্তু এই তাওরাত কিতাব বর্তমানে ইহুদিরা নিজেদের মন গড়া মতবাদ ঢুকাইয়া এটাকে বিকৃত করে দিছে, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু কোরআন এমন একটা কিতাব
আপনার আমার নবীর প্রতি যেই কোরআন নাজিল হয়েছে, যেই কোরআন ১৫০০ বছরে যেমন আগে যেমন ছিল, যেই কোরআন বর্তমানেও তেমন আছে, যেই কোরআন কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে, একটা হরফ তো দূরের কথা, একটা নোক্তাও পরিবর্তন হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলবো নি, যদি আগুন লাগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পড়বে কোরআন আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলেন না। কি করে পড়বে কোরআন আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা সাজাইবে আসমানি গ্রন্থ, বাঁচাইব ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক মরে বিমান দুর্ঘটনায়, বিমান পড়ে ছাই হইল কোরআন পড়ে নাই। আল্লাহু আকবার বলেন। পাকিস্তানের সামরিক শাসক জিয়া ছিলেন, তিনি একবার প্লেনে করে সফর করছিলেন, হঠাৎ করে রাস্তার মধ্যে বিমান ব্লাস্ট হয়ে গেছে, বিমান পুরো ছারখার হয়ে গেছে। রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াকে তাকে বাছাই করার জন্য জয়মাত্র সৈন্যরা তালাশি করতে লাগলো, একটা দেহের মধ্যে দেখতে পেল একটা ছোট একটা পকেট কোরআন, পকেটের মধ্যে রয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। সকল বিমান ছারখার হয়ে গেছে, দেহ আপনার বর্ষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা লাউহে মাহফুজের কোরআন একটা, কারণ তিনি আপনার পাকিস্তানের যে সামরিক শাসক ছিলেন তিনি কোরআন পছন্দ করতেন, ভালোবাসতেন, যেখানে যেতেন একটা কোরআন পকেটে রাখতেন। এখন সৈন্যবাহিনী মেডিকেল টিম গিয়ে আপনার বিমানের বর্ষ হওয়া জিনিসগুলো তালাশ করতে করতে দেখলো যে একটা দেহের মধ্যে, একটা বডির মধ্যে জ্বলে আছে, পকেটের মধ্যে একটা কোরআন আছে, ছোট কোরআন। এই কোরআনটা দেখে বুঝতেই পারছে এটাই হচ্ছে আমাদের প্রেসিডেন্ট। বলেন সুবহানাল্লাহ। পাকিস্তানের সামরিক শাসক মরে বিমান দুর্ঘটনায়, বিমান পড়ে ছাই হইল কোরআন পড়ে নাই। ওরে যেমনি কোরআন তেমনি আছে, একটি পাতাও হয় না ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একটু আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলতেন না? ও বন্ধুরা আমার, কোরআন এমন একটা গ্রন্থ যেই নবীর প্রতি নাজিল হয়েছে তিনি যেমন শ্রেষ্ঠ, কোরআন গ্রন্থ হিসেবেও শ্রেষ্ঠ। যেই কোরআনের একটা আয়াত, একটা হরকত কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বলছিলাম ওই সামদেশের সিরিয়ার ইহুদি পাত্রী প্রত্যেক শনিবারে তাওরাত কিতাব থেকে কিছু অংশ পাঠ করে তার কওমের মানুষদেরকে সতর্ক করে। বলেন সুবহানাল্লাহ। একদিন শনিবারে ওই ইহুদি পাদ্রী তাওরাত কিতাব পড়তে গিয়ে পৃষ্ঠা উল্টে দেখে 4 জায়গায় আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের গুণগান, প্রশংসায় ভরপুর। বলেন সুবহানাল্লাহ। ও ভাইয়ারা আমার, বাবারা আমার, ইহুদি পাদ্রী শনিবারের দিন যেই মাত্র তাওরাত কিতাব পাঠ করা শুরু করলেন, লক্ষ্য করে দেখলেন 4 পৃষ্ঠার মধ্যে আপনার আমার নবীর গুণগান দিয়ে ভরা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার ওই ইহুদি পাদ্রীটা সহ্য করতে পারলো না। কারণ হচ্ছে কি, তাওরাত কিতাব হচ্ছে মূসা নবীর প্রতি। ওই ইহুদি চিন্তা করলো তাওরাত কিতাব হচ্ছে আমার নবী মূসা নবীর প্রতি নাজিলকৃত কিতাব, এই কিতাবের মধ্যে আখির নবীর নাম আমি সহ্য করতে পারলাম না। বলেন নাউজুবিল্লাহ। ও ভাইয়েরা আমার, যেই মাত্র 4 পৃষ্ঠার মধ্যে আপনার আমার নবীর গুণগান পেল, ওই ইহুদিটা, ওই ইহুদি পাদ্রী ওই 4টা পৃষ্ঠা ছিঁড়ে আগুন দিয়ে জ্বালাই দিল। বলেন নাউজুবিল্লাহ। এরপরের শনিবারে আবার যখন তার
কওমের সামনে তাওরাত কিতাব পাঠ করা শুরু করলো। 4 জায়গায় নয়, ইহুদি লক্ষ্য করে দেখে 8 জায়গায় নূর নবীর প্রশংসা। বলেন সুবহানাল্লাহ। এবার ইহুদি পাদ্রীটা আবার করলো কি, 8টা পৃষ্ঠা তিনি ছিঁড়ে আগুন দিয়া জ্বালাই দিলেন। এর পরের শনিবারে আবার তাওরাত পড়া শুরু করলেন। যেই মাত্র পরের শনিবারে আবার তাওরাত পড়া শুরু করলেন, লক্ষ্য করে দেখলেন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা নয়, 12 পৃষ্ঠার মধ্যে আপনার আমার নবীর গুণগান আছে। বলেন সুবহানাল্লাহ। এবার ওই ইহুদি পাদ্রীটা আশ্চর্যান্বিত হয়ে গেল, হায় রে হায়, কোন নবী? আখির নবী মুহাম্মদ, তিনি আবার কেমন নবী? তাওরাত কিতাব মূসা নবীর প্রতি, এই কিতাবের মধ্যে আখির নবীর গুণগান দিয়ে ভরা। এমনি জোরে যদি প্রত্যেক শনিবারে আমি পৃষ্ঠা ছিঁড়া শুরু করি, তাহলে তো তাওরাত কিতাবের আর কোনো পৃষ্ঠা বাকি থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে এবার অনুশোচনা আসলো। তাওরাত কিতাবের হাফেজ ওই পাদ্রীটা তার কওমের মানুষদেরকে বলল, ও আমার ভাইয়েরা বাবারা, এই তাওরাত কিতাবে আমি মূসা নবীর চাইতেও একজন নবীর, একজন পয়গম্বরের গুণগান বেশি পেয়েছি। তিনি হচ্ছেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইয়েরা বাবারা, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি কোথায় গেলে পাবো? আমাকে একটু সন্ধান দাও। তার কওমের লোকেরা বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমার জিন্দেগিতে তুমি তার সাক্ষাৎ পাবা না, সেও তোমার সাক্ষাৎ পাবে না। বলেন নাউজুবিল্লাহ। কেন বলেছি ভাইয়েরা জানেননি? আল্লাহ রাসূলের সামনে গেলে, আল্লাহ রাসূলের কথা শুনলে কাফের মুসলমান হয়ে যায়, আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকাইলে বেদিন মুসলমান হয়ে যায়, আল্লাহ রাসূলের সামনে বসলে মুশরিক মুসলমান হয়ে যায়। তাওরাত কিতাবের ওই ব্যক্তিরা, ইহুদিরা চিন্তা করলো, তাওরাত কিতাবের হাফেজ যদি আল্লাহ রাসূলের সামনে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যায়, তাহলে সেও আখির নবীর কালেমা পড়ে ঈমানদার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার তারা ডাক দিয়ে বলল, ও ইহুদি পাদ্রী, তোমার জন্য মঙ্গল হবে এটা, ইহু জিন্দিগিতে তুমি তার সাক্ষাৎ পাবা না, সেও তোমার সাক্ষাৎ পাবে না। এবার তাওরাত কিতাবের হাফেজ ওই পাদ্রীটা ডাক দেয়া বলল, তোমাদেরকে তাওরাত যেই নবীর প্রতি নাজিল হয়েছে ওই মূসা নবীর কসম দিয়ে বলছি, আমাকে বাধা দিও না। আমি তাওরাত কিতাবে যেই প্রশংসা পেয়েছি, ওই নবীর সাক্ষাৎ না করলে আমার জীবন আমি রাখবো না। বলেন সুবহানাল্লাহ। এবার ওই ইহুদিটাকে তার সঙ্গী সাথীরা পথ দেখাই দিল, যাও তুমি যদি আল্লাহ রাসূলকে দেখতে চাও, তাহলে এমনি এমনি সফর করে মদিনায় যাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাথে যদি সাক্ষাৎ পেতে চাও, মদিনাতুল মুনাওয়ারায় যেতে হবে। ওই ইহুদিটা এবার তার ওট নিল, সাওয়ারি নিল, সরঞ্জাম নিয়ে সে এবার রওনা দিল। দিনের পর দিন সফর করতে করতে যেই মাত্র মদিনাতুল মুনাওয়ারার মধ্যে প্রবেশ করলো, ভাইয়েরা আমার, ও ভাইয়েরা আমার, বাবারা আমার, মদিনা শরীফের মধ্যে প্রবেশ করে অদরতে ওই মূসা নবীর পাদ্রীটা, ওই ইহুদি পাদ্রীটা ওই মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করে। সামনে একজন সুন্দর একজন ব্যক্তিকে দেখলেন, যাই ব্যক্তিটার নাম হচ্ছে সালমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার চেহারা এত সুন্দর ছিল কিতাবের মধ্যে আসে। এবার ওই ইহুদি পাদ্রীটা যেই মাত্র সালমান ফারসির সামনে গেলেন, তিনি ওই সাহাবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে, আকৃষ্ট হয়ে এবার ইহুদি বলল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনাকে সালাম। বলেন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার, বাবারা আমার, যেই মাত্র ইহুদি ব্যক্তিটা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ওগো আল্লাহর নবী, আপনার প্রতি আমার সালাম। তখন ওই সালমান ফারসি ডাক দিয়া বলল, কে গো তুমি আমাকে রাসূল বলে সালাম দিচ্ছ? আমি রাসূল না, আমি রাসূল না, আমি হচ্ছে রাসূলুল্লাহর একজন আপনা গোলাম সালমান ফারসি। বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র সালমান ফারসি এই কথা বলল, সাহাবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এবার বললেন, আমাকে রাসূল, আল্লাহর রাসূলের সামনে আমাকে নিয়ে যান। ওই জন্য ভাইয়েরা আমার, সালমান ফারসি মনে মনে চিন্তা করলেন, হায় রে হায়, কোন ব্যক্তি কত দূর দূরান্ত থেকে আল্লাহ রাসূলকে দেখার জন্য আসছে, অথচ আল্লাহ রাসূল দুজানের বাদশা নবী এর 3 দিন পূর্বে বিদায় নিয়ে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ইন্তেকাল শরীফ হয়ে গেছে 3 দিন পূর্বে। সালমান ফারসি বলল, আমি যদি তাকে বলে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, তখন ওই ব্যক্তিটা এখান থেকে চলে যেতে পারেন। আবার যদি বলি আল্লাহ রাসূল জীবিত আছেন, তাহলে আমি মিথ্যাবাদী হয়ে যাব। তখন ওই সালমান ফারসি বললেন, ও ভাই, আপনি কোথায় থেকে আসছেন? বলল, সিরিয়া থেকে এসেছি, শাম দেশ থেকে এসেছি। বলল, চলেন আপনাকে আল্লাহ রাসূলের সাহাবীদের কাছে নিয়ে যাই। যেই মাত্র তারা হাঁটা শুরু করলো, হাঁটতে 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 সামনে একজন সুন্দর একজন পুরুষের
সামনে সাক্ষাৎ। ওই ইহুদি ব্যক্তিটা আবারও সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনাকে সালাম। ওই ব্যক্তিটা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, কে গো তুমি আমাকে রাসূল বলে সালাম দিচ্ছ? আমি রাসূল না, আমি রাসূল না, আমি হচ্ছি রাসূলুল্লাহর গোলাম হযরতে আলী মুর্তজা। বলেন সুবহানাল্লাহ। ইহুদি কয় এটাও বলে রাসূল না, তাহলে রাসূল জানি কেমন? সুবহানাল্লাহ, রাসূল জানি কেমন। আবার হাঁটা শুরু করলেন। হাঁটতে 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 সামনে পড়লো হযরতে ওসমান গনি জিন্নুরাইন। হযরত ওসমান গনিকে একইভাবে সালাম দিলেন, বললেন আপনি আল্লাহর রাসূল? বললেন না, আমি আল্লাহর রাসূল না, আমি রাসূলুল্লাহর গোলাম হযরত ওসমান গনি জিন্নুরাইন। এরপরে ইহুদিটা আরো সামনে গেল। যাইতে যাইতে সামনে পড়লো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওইখানে গিয়ে ইহুদিটা পূর্বের ন্যায় সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল আপনার প্রতি সালাম, আল্লাহর রাসূল আপনার প্রতি সালাম। সিদ্দিক আকবর ডাক দিয়া বলল, কে গো তুমি আমাকে রাসূল বলে সালাম দিচ্ছ? আমি রাসূল না, আমি রাসূল না, আমি রাসূলের আদনা গোলাম। সিদ্দিক আকবর বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা আবার ডাক দিয়ে ইহুদিটা বলল, হায় রে হায়, রাসূল যদি এমন না হয় তাহলে রাসূল জানি কেমন? বলেন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিবেন আল্লাহু আকবার। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। আল্লাহু আকবার বলেন। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যথিত মানবতা খোঁজে ফিরে হায়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। আপনার নাম আমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি, আপনি একটু আল্লাহ রাসূলের দৈহিক আকৃতিটা একটু বর্ণনা করেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূল কেমন ছিলেন? রাসূলকে যেহেতু আমি দেখতে পাইলাম না, আমার নূরের নবী কেমন ছিলেন? আলী আপনি একটু বর্ণনা করেন। এবার শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আল্লাহ রাসূল লম্বাও ছিলেন না, খাটো ছিলেন না। আল্লাহ রাসূলের চেহারা মোবারক গোলাকৃতি ছিল। আল্লাহ রাসূলের চোখের মণিটা একদম কালো ছিল। আল্লাহ রাসূলের ভ্রুগুলো এখানে একদম মিলানো ছিল বক্র আকারে। আল্লাহ রাসূলের বুক থেকে নাভি পর্যন্ত একটা লম্বা পশমের রেখা ছিল। আল্লাহ রাসূলের হাত ও তালুগুলা মাংস ছিল। এইগুলা শামাইলে তিরমিজির কিতাবের মধ্যে বর্ণনা আছে। বলেন সুবহানাল্লাহ। এমনি করে শেরে খোদা আলী দুজনের বাদশা নবীর পরিচয় দেওয়া শুরু করলেন। রাসূল এমন ছিলেন, রাসূল এমন ছিলেন। ডাক দিয়া বললেন, আল্লাহ রাসূল এমন ছিল, রাসূলুল্লাহর চেহারাটা এমন ছিল যেন আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। আল্লাহ রাসূল কেমন ছিল? যে রাসূল মুস্কি হাসি দিলে ওনার দাঁত থেকে নূর চমকাইতো। বলেন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। যে রাসূল হাসি দিলে দাঁতের ফাঁক দিয়ে নূর চমকাইতো, ওই রাসূলকে আপনার আমার মতো। একটা আওয়াজ দিয়ে বলেন, ওই রাসূলকে আপনার আমার মতো। মনে রাখবেন ভাইয়েরা আমার, বউকে যদি মা বলে বউ তালাক হয়ে যায়, কারণ বউ আর মা জাতে এক হইল, মা আর বউ কিন্তু এক না। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাসূলকে কেউ যদি আমার আপনার মতো বলে, বউকে মা বললে যেমন তালাক হয়ে যায় বউকে মা বললে যেমন বউ তালাক হয়ে যায়, আল্লাহ রাসূলকে যদি কেউ আমার আপনার মতো বলে, তার ঈমানও তালাক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল কখনো আমার আপনার মতো হতে পারে না।
যেই রাসূলকে সালাম দিত গাছের বৃক্ষ তরুলতা, যেই রাসূলকে সালাম দিত আকাশের চাঁদ সূর্য, যেই রাসূলকে সালাম দিত কীট পতঙ্গ, যেই রাসূলকে সালাম দিত জমিনের পাথরগুলা পর্যন্ত, বলেন সুবহানাল্লাহ। যেই রাসূল হাতের ইশারায় আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলকে আপনার আমার মতো, তিনি কখনো আপনার আমার মতো হয় না। আরে রাসূল তো দূরের কথা, রাসূলের সাহাবীদের মতোই তো হতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন আসহাবিকান নুজুমি ফাবি আইহিম ইক্তাদাইতুম, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের মতো, তাদের যেই কোনো একজনকে ফলো করলে হেদায়েত পেয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। কই রাসূল বলে আপনার আমার মতো, নাউজুবিল্লাহ কইতেন না, নাউজুবিল্লাহ। আপনার আমার মতো, আপনি আমি ঘেমে গেলে যে দুর্গন্ধ আসে, পোশাকটা খুললা বউয়ের নাকের কাছে দিয়েন, বলবে দূর বিশ্রী লাগে, সরো এখান থেকে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের ঘাম থেকে মেশক আম্বরের সুবাস আসতো, বলেন সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা এটাও আসে, আল্লাহ রাসূল যখন ঘেমে যাইতেন, সাহাবায়ে কেরাম বোতলের মধ্যে শিশির মধ্যে ঘামগুলা ঢুকাইতেন, একজন আরেকজনকে বলতো ও সাহাবীরা, আল্লাহ রাসূলের ঘাম বোতলের মধ্যে পুরাও কেন? কয় এই জন্য পুরাই, এটা মেশক আম্বরের সুগন্ধের চাইতে বেশি, আমরা এটাকে আতর হিসেবে ব্যবহার করি, বলেন সুবহানাল্লাহ। কয় রাসূল বলে আপনার আমার মতো। আপনার আমার চুল যদি কে খাবার প্লেটে চুল পায়, খাবার খায় না। কিছু রাগী মানুষ যারা প্লেট শুদ্ধা ছুঁড়ে পারে, অনেক মানুষ আছে এই কথায় তো, ভাতের প্লেটে যদি চুল পায় বউ শুদ্ধা তালাক দিয়ালা, বউর 14 গোষ্ঠী শুদ্ধা তালাক দিয়ালা, আছে না নাই? কিন্তু আল্লাহ রাসূলের চুল মুবারক, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূলের সাহাবী বলতেছেন আমি একদিন লক্ষ্য করে দেখলাম দু জাহানের বাদশা নবীর হুজরা মুবারকের চতুর্পাশ দিয়ে সাহাবায়ে কেরাম ভিক্ষুক যেইভাবে হাত পেতে আমাকে একটু ভিক্ষা দাও, সাহাবায়ে কেরাম চতুর্পাশ দিয়ে হাত পাইতা রয়েছেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল চুল মুবারক কাটতেছেন, ওগো মায়ার নবী আপনার দুইটা চুল দেন, আমাকে চুল মুবারক দেন। এইভাবে প্রত্যেক সাহাবায়ে কেরাম হুজরা মুবারকের চতুর্পাশ দিয়ে হাত পেতে রয়েছে আল্লাহ রাসূলের চুল মুবারকের জন্য। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন ও সাহাবীরা, চুল মুবারক দিয়ে তোমরা কি করবা? সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, আপনার চুল মুবারক বরকতের জন্য, আমাদের অসুস্থতা থেকে সুস্থতার জন্য এই চুল মুবারক পানিতে ভিজাইয়া পানি পান করব, বলেন সুবহানাল্লাহ। আজকে ডাক্তার সাহেব তিনি মানুষদেরকে পড়া দেয়, আমি যতটুকু দেখলাম আসার পর অনেক রুগী দেখলাম, এমবিবিএস ডাক্তারের কাছে এত রুগী দেখি না, বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, ডাক্তার সাহেবের কাছে অসংখ্য রুগী, আনিসুর রহমান ডাক্তার সাহেব, উনার কাছে অনেক রুগী আসেন ওষুধের পাশাপাশি একটু ফুয়ের জন্য, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, ফুতে শেফা রয়েছে, কারণ উনি তার মন্ত্র কইরা ফু দেয় না, কোরআনের আয়াত কইরা ফু দেয়, অথবা উনি যেটা হাসিল করছেন সেইটা দিয়ে ফু দেয়। ফুয়ের মধ্যে বরকত আছে না নাই? অস্বীকার করার সুযোগ আছে? হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা অন্যদিকে চলে যাচ্ছি, আলোচনার সময় আর বেশি নাই, আর 10 মিনিটের মধ্যে শেষ করে দিব, থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন কুয়ার মধ্যে উনাকে ফালাই দিছিল, উনি তারপরে ওইখান থেকে বিক্রি হয়ে গেলেন দাসী হিসাবে, তারপরে জেলখানার মধ্যে বন্দী ছিলেন, এরপরে মিশরের রাষ্ট্রপ্রধান হয়েছে, ঠিক কিনা বলে? একদিন উনার ভাইয়েরা, যে ভাইয়েরা উনাকে ষড়যন্ত্র করছিল, তারাই কিন্তু যখন রাষ্ট্রের মধ্যে দুর্ভিক্ষ চলে আসছিল, ক্ষুধার জন্য উনার 11 ভাই খাদ্যের জন্য মিশরে আসছিল, আয়েশা দেখে যে আরে যে ইউসুফকে আমরা তারাই দিলাম, মারার জন্য চেষ্টা করলাম, এই ইউসুফ দিয়ে রাষ্ট্রের অর্থমন্ত্রী দায়িত্ব, সুবহানাল্লাহ বলেন। তখন বললেন, পরিচয় হলো, কথা কৌশল অনেক কথা, ওইটা বলছি না, মানে ফু এবং উসিলা যে লাগে এটার বাস্তব প্রমাণ দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলল, ভাই তোমার সাথে আমরা অন্যায় করেছি, আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। উনি বললেন, ভাই আমি ক্ষমা করে দিছি। বলল, বাবা কেমন আছে? বলল, বাবা তোমার জন্য কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি শক্তি শেষ হয়ে গেছে। ইউসুফ তোমার জন্য বাবা কাঁদতে কাঁদতে 2টা চোখ অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম উনার একটা জুব্বা মোবারক খুলে ভাইদের হাতে দিলেন, ন ভাইয়েরা এই জুব্বাটা আমার বাবার কাছে পৌঁছে দিও, সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালামের কথা মোতাবেক উনার ভাইয়েরা ওই উনার গায়ের জামাটা উনার বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে যেই মাত্র নিয়ে গেল, ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী, উনি ইউসুফ আলাইহিস সালামের এই জামাটা চোখের মধ্যে লাগাইয়া ঘ্রাণ নিতেছেন। খোদার কসম, কিতাবের মধ্যে বর্ণনা আসে, হাদিসের মধ্যে এসেছে, ইউসুফ আলাইহিস সালামের ওই জামার পোষা দেওয়ার কারণে হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখের দৃষ্টি ফিরে আসছে, বলেন সুবহানাল্লাহ। তো উসিলা যে মানেন না, হাদিস থেকে তো প্রমাণ দিলাম, কোরআনেই তো আছে এটা।
ইউসুফ আলাইহিস সালামের জামা শরীরের মধ্যে লেগেছিল, এই জামা দেওয়ার কারণে ইয়াকুব আলাইহিস সালামের চোখ, অন্ধ চোখ ভালো হয়ে গেছে। এই উসিলা আমরা মানি কি মানি না? এই জন্য ভাইয়ের আমার বলছিলাম, ওই ইহুদি পাদ্রীটা এবার বলল যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আপনি যেই বর্ণনা দিলেন আল্লাহ রাসূলের, খোদার কসম আমিও তাওরাত কিতাবে আখির নবীর এমনই বর্ণনা পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। এবার ওই ইহুদি ব্যক্তিটা ডাক দিয়া বলল, আপনাদের মধ্যে কেউ রাসূলুল্লাহকে যেহেতু আমি দেখতে পেলাম না, দুজানের বাচ্চা নবীকে দেখতে চেয়েও দেখতে পারলাম না, আপনাদের মধ্যে কে আছেন আল্লাহ রাসূলের একটা জুব্বা মুবারক আমার সামনে আনেন, দুজানের বাচ্চা নবীর একটু গ্রান আমি নিতে চাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের গ্রান নিতে চাই, যেহেতু রাসূলুল্লাহকে দেখতে পারলাম না, রাসূলুল্লাহর সাক্ষাৎ পেলাম না, দুজনের বাচ্চা নবীর জুব্বা অথবা জামা যদি একটা থাকে আমার কাছে এনে দেন, আমি একটু সুগ্রাণ নিতে চাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন সালমান ফার্সিকে, ও সালমান ফার্সি, ও নবীর সাহাবী, আপনি যান ফাতেমার কাছে, ফাতেমার ঘরে নক দিয়ে বলবেন আল্লাহ রাসূলের একটা জুব্বা মুবারক আপনার কাছে দেওয়ার জন্য, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র হযরতে ফাতেমার ঘরের মধ্যে দরজার মধ্যে গিয়ে নক দিল, যাইয়া বলল, ও নবী পরিবার, ও নবীর আহলে বাইত, আমি সালমান ফার্সি আপনার দরবারে একটু আসছি। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, কেন এসেছেন? এতিমের ঘরে কেন দরজা নেড়েছেন? আজকে 3 দিন হয় দুজাহানের বাচ্চা নবী আমাদের মধ্য থেকে বিদায় হয়েছে, আজকে 3 দিন হয় আমাদের মুখে পানি যায় না, খাবার যায় না, 3 দিন হয় বাড়ির মধ্যে কেউ আসে না, আপনি কি এসেছেন? সালমান ফার্সি ডাক দিয়া বলল, আমি রাসূলের সাহাবী হযরতে সালমান ফার্সি। বলল, কেন এসেছেন? বলল, আল্লাহ রাসূল একটা জুব্বা নেয়ার জন্য এসেছি। ফাতেমা ডাক দিয়া বললেন, কার এত বড় দুঃসাহস? কোন ব্যক্তি দুনিয়ার জমিনে এত বড় সাহস হয়েছে যে দুজানের বাচ্চা নবীর জুব্বাকে গায়ের মধ্যে লাগাবে? এই কথা বলা মাত্র সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ও আম্মা জান ফাতেমা, আপনার আব্বার জুব্বা কেউ পরবে না। ওই সামদেশ থেকে, সিরিয়া থেকে একজন ইহুদি পাদ্রী আপনার বাবার সন্ধানে এসেছে। আমরা বলেছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন হয় দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই জন্য গো মা ফাতেমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জুব্বা মুবারক চেয়েছেন, এই জুব্বা থেকে একটু গ্রান নিতে চাই, বলেন সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্র আম্মাজান ফাতেমা সিদ্দিক, আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জুব্বা মুবারক সালমান ফার্সির হাতে দিলেন। সালমান ফার্সি এই জুব্বা মুবারক এনে হযরতে আলীর কাছে দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জুব্বা মুবারক থেকে গ্রান নিলেন। হযরতে আবু বকর সিদ্দিক জুব্বা মুবারক থেকে গ্রান নিলেন। হযরতে ওসমান, এইভাবে প্রত্যেকজন সাহাবী আল্লাহ রাসূলের সুগ্রান জুব্বা থেকে নিলেন। এরপরে ওই ইহুদি পাদ্রীর কাছে যেই মাত্র জুব্বা মুবারক দেয়া হলো, ভাইয়েরা আমার, জুব্বা মুবারকের যেই মাত্র জুব্বা মুবারক নাকের মধ্যে লাগাইছে, এত সুন্দর একটা সুগ্রাণ পাইলো, ইহুদি পাদ্রীটা পাগলের মতো লাফালাফি শুরু করে দিছে, বলেন সুবহানাল্লাহ। হায় রে হায়, ইহুদি পাদ্রীটা জুব্বা মুবারক নাকের মাঝে লাগাইয়া সুগ্রাণ, এত সুন্দর সুগ্রাণ আল্লাহ রাসূলের হাদিসের কিতাবের মধ্যে আসে, দুজনের বাচ্চা নবী রাস্তা দিয়ে হাঁটলে 1 দিন নয়, 2 দিন নয়, 7 দিন ওই রাস্তা দিয়া বেশকো আম্বরে সুগ্রাণ পাইতো, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইয়েরা আমার, দুজনের বাচ্চা নবী রাস্তা দিয়ে হাঁটলে গেলে যখন কোনো মানুষ যাইতো, ছোট বালক যাইতো, তাদের মাথার মধ্যে আল্লাহ রাসূল হাতে পোঁছা দিতেন। ওই বাচ্চার যতদিন বাচ্চা বড় হইতো, ওই বাচ্চার বড় হওয়া পর্যন্ত মাথা থেকে মেশকো আম্বরে গ্রান আসতো, বলেন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার, বাবারা আমার, ওই ইহুদি পাদ্রীটা আল্লাহ রাসূলের জুব্বা মুবারক থেকে গ্রান নিয়ে পাগল পারা হয়ে গেল, লাফানো শুরু করে দিল, ডাক দিয়া বলল, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, ও আল্লাহ গো, আমি আল্লাহ তোমাকে বিশ্বাস করি, তোমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আখির নবীর প্রতি আমি ঈমান এনেছি। ও আমার আল্লাহ, আপনাকে বিশ্বাস করেছি, আপনার বন্ধু নবীর প্রতি ঈমান এনেছি। আপনি যদি আমার ঈমানটাকে গ্রহণ করেন, আপনি এই মুহূর্তে আমাকে মৃত্যু দিয়া দেন, বলেন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার, বাবারা আমার, মৃত্যু কামনা করে কিন্তু জায়েজ নাই। ওই ইহুদি পাদ্রীটা ডাক দিয়া বলো, আল্লাহ, দুজানের বাচ্চা নবী কেমন সুন্দর দেখার জন্য এসেছি, আল্লাহ রাসূলকে যেহেতু
যেহেতু পাই নাই, আমি ইহুদির জীবন রাখার কোনো দরকার নাই। ও আমার আল্লাহ, আপনি যদি আমার ইমানটাকে কবুল করে থাকেন, আপনি এই মুহূর্তে আমাকে মৃত্যু দিয়া দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ইহুদির চাওয়া মোতাবেক, চাহিদা মোতাবেক আজরাইলকে পাঠাইয়া ওই ইহুদি ব্যক্তিটার মৃত্যু দিয়া দিলেন। ওই ইহুদি ব্যক্তিটা দাঁড়ানো থেকে আস্তে আস্তে ঢলে জমিনের মধ্যে পড়ে গেলেন, মৃত্যুবরণ করে ফেললেন। আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই মাত্র ইহুদি ব্যক্তিরা মৃত্যুবরণ হয়ে গেল, কারণ তিনি কেমন ভালোবেসেছেন চিন্তা করেন। আল্লাহ রাসূলকে দেখেনও নাই, তাওরাত কিতাবে পড়ে এত ভালোবাসা, সিরিয়া থেকে এসেছেন, এসে রাসূলকে যেহেতু পান নাই, বললেন আল্লাহ, যে রাসূলকে দেখার জন্য এসেছি, যেহেতু ওনাকে দেখতেই পাই নাই, আমি আমার জীবন আর রাখতে চাই না, আমাকে মৃত্যু দেন। মরে গেলেন। হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে গোসল দিলেন, দিয়ে জানাজা দিয়ে জান্নাতুল বাকিতে দাফন করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, বাবার আমার, আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহ রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে রাখতে চাই।